আজ ছুটির দিনও মেদিনীপুরবাসীর জন্য অভয়া ক্লিনিক চালু করলেন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা। রবিবার মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় অনুষ্ঠিত শিবিরের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করলেন জুনিয়র চিকিৎসকরা। সকাল 10টা থেকে হবিবপুরের বিদ্যুৎ বাহিনী ক্লাবে এই অভয়া ক্লিনিক শুরু হয়, যা সত্যিই ছিল চোখে পড়ার মতো। অ্যাকচুয়ালি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং জুনিয়র রেসিডেন্ট আর ইন্টার্নরা আমাদের এই হবিবপুর বিদ্যুৎ বাহিনী ক্লাবের সাথে সংযোগ রেখে আজকে সানডেতে একটা অভয়া ক্যাম্প করছি। এখানে আমাদের প্রতি রবিবারই আমরা, যেমন WBJDF ঘোষণা করেছেন যে পার্সিয়াল স্ট্রেংথে আমরা ইমার্জেন্সি ওপেনিং করেছি, সেইভাবে আমাদের ইমার্জেন্সি কাজ তো চলছেই, প্যারালাল আউটডোর যেমন চলছে, তার সাথে সাথে আমরা প্রতি রবিবার মেদিনীপুরের বিভিন্ন জায়গায় মেদিনীপুর মেডিকেল কলেজের স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার রেসিডেন্টরা এবং ইন্টার্নরা বিভিন্ন জায়গায় মানুষের সুবিধার্থে অভয়া ক্যাম্প করছি। আমরা এটাই বলতে চাইছি যে আমরা মানুষের সাথে রয়েছি সবসময়। আমরা রবিবার দিনেও রেস্ট না করে এই অন্যায়ের বিচার সুবিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলনের প্রতিবাদের ভাষা তো বিভিন্ন রকম হয়, তেমনইভাবে একটা ভাষা কিন্তু আমরা এই রবিবার দিন বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক করার মাধ্যমে বলতে চাইছি। হ্যাঁ, আমরা যেমন কালকে মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে যাওয়া হয়েছিল আমাদের কেশপুরে। আমাদের এই সপ্তাহের মাঝামাঝি আমাদের ঘাটালে বন্যার ত্রাণ এবং চিকিৎসার পরিষেবা দেওয়ার একটা প্ল্যানিং রয়েছে। সেটা ডেটটা এখনও ফাইনাল হয়নি, যতদূর সম্ভব মঙ্গলবার বা বুধবার সেখানেও যাওয়া হবে। আমাদের কিছু ত্রাণ এবং আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের তরফ থেকে যাওয়া হবে। যতদিন না অন্যায়ের সুবিচার পাচ্ছি, আমরা যথাযথ সুবিচার পাচ্ছি, এই অন্যায়ের প্রতিবাদে আমরা গর্জে উঠছি। আমাদের প্রতিবাদের ভাষা বিভিন্ন রকমভাবে হয়ে থাকে, তার ভেতরে একটা ভাষা আমাদের অভয়া ক্যাম্প। প্রতি রবিবার আমরা মেদিনীপুরে বিভিন্ন জায়গায় মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা করছি। এখানে মানুষেরা যেমন আসছে, প্রেশার দেখা হচ্ছে, সুগারের চেক করা হচ্ছে, তেমনইভাবে ফ্রিতে মেডিসিন, সার্জারি, গাইনি, বাচ্চাদের এবং নাক কান গলা চোখ সমস্ত ডিপার্টমেন্টে জুনিয়র রেসিডেন্টরা বসে দেখছে। হ্যাঁ, হসপিটালে আমরা প্যারালাল আউটডোর করছি। আমরা প্রতিবাদ জানিয়ে জুনিয়র ডাক্তাররা বাইরে বসছি, সিনিয়র ডাক্তাররা ভেতরে বসছে। এখন আমরা ইমার্জেন্সিতেও অ্যাটেন্ড করছি, ইমার্জেন্সি ডিউটি করছি, তার সাথে সাথে বাইরেও এসে বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক করছি। আমার ডক্টর সোহম পাল, আমি পিডিয়াট্রিক্সের রেসিডেন্ট। আমি ডাক্তার সমীর মান্না, আমি মেডিকেল সার্ভিস সেন্টার পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য। এই ডাক্তারবাবুরা আমার কাছে বলেন যে আমরা মেডিকেল ক্যাম্প করতে চাই। ওনারা প্রতি রবিবার অভয়া ক্লিনিকের নামে কমিউনিটিতে গিয়ে, বিভিন্ন পাড়ায় গিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন, ওষুধ দিচ্ছেন। যেখানে সরকার বলছে নাকি জুনিয়র ডাক্তাররা কাজ করে না, কিন্তু জুনিয়র ডাক্তাররা কাজ করে। এই আন্দোলন করতে করতে ডাক্তারবাবুদের আহ্বানে সিনিয়র ডাক্তাররা যতটুকু ডেকেছেন ওনারা গেছেন, আমি তার সাক্ষী আছি। কিন্তু ওনারা সই করেননি, ডিউটি করেছে বলে সই করেন, আন্দোলন চালিয়েছেন। আবার হসপিটালের কাজ সিনিয়র ডাক্তারদের রিকোয়েস্টে করেছেন। কিন্তু সবচেয়ে সমস্যা হলো সিনিয়র ডাক্তারদের খুবই অভাব। 4000 সিনিয়র ডাক্তার পশ্চিমবাংলার বিভিন্ন হাসপাতালে নেই। জুনিয়র ডাক্তারদের কাজ হলো সিনিয়র ডাক্তারদের আন্ডারে ডাক্তারিটা শেখা মূল কাজ। ডাক্তারি শিখতে শিখতে সিনিয়র ডাক্তারদেরকে চিকিৎসাতে সহযোগিতা করা, এটা তাদের কাজ। কিন্তু আমাদের রাজ্যের সরকার বলছে নাকি জুনিয়র ডাক্তাররা কাজ করছে না বলে হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। 1 মাসে নাকি 23 জন মারা গেছে, এটা সুপ্রিম কোর্টে করে গিয়ে বলেছে নির্লজ্জ সরকার। যাই হোক, ইনারা আমাকে বলেছিলেন, আমি এদের আন্দোলনের প্রথম দিন থেকে এদের কাছে বিভিন্ন সময় গেছি। আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার বিভিন্ন সময় গেছে, বিভিন্ন মিছিল যারা ওরা অর্গানাইজ করেছে আমরা থেকেছি। ওরা আমাদের রিকোয়েস্ট করে যে আপনি একটা অ্যারেঞ্জ করুন, এই রবিবার আমরা করব। তাই আমি এই এলাকার বাসিন্দা, এই এলাকায় আমার বাড়ি, তাই আমি এই ক্লাবের লোকজনের সাথে আমার যোগাযোগ আছে, আমি এখানে আসি। ক্লাবের কর্তৃপক্ষের সাথে কথা বললাম, ক্লাবের কর্তৃপক্ষ রাজি হলো। হ্যাঁ, তার সঙ্গে দুঃখের কথা বলছি, এখানে স্থানীয় হাই স্কুল আছে, সেই হাই স্কুলে আমরা গিয়েছিলাম, হাই স্কুলের হেডমিস্ট্রেসের সাথে কথা বলেছিলাম। উনি এবারে স্কুলের ম্যানেজিং কমিটির সেক্রেটারিকে ফোন করলেন, তিনি বললেন আমি তো বলতে পারবো না, আমি কাউন্সিলরের সাথে কথা বলি। কাউন্সিলর বলছে আমি তো বলতে পারবো না, আমি ভাইস চেয়ারম্যানের সাথে কথা বলি। ভাইস চেয়ারম্যান বলছে আমি তো বলতে পারবো না, চেয়ারম্যানের সাথে কথা বলি। যাই হোক, তারা পরবর্তীকালে সিদ্ধান্ত নেন এখানে হবে ক্যাম্প। ফলে আজকে ক্যাম্প হচ্ছে। আমাদের প্রায় শতাধিক রোগী এখানে এসেছেন, ডাক্তারবাবুরা যত্ন সহকারে দেখছেন এবং এখানে ওষুধ বিতরণ হচ্ছে, সুগার টেস্ট হচ্ছে। তারা এই ক্যাম্পটা প্রতি রবিবার করতে চাইছে।
এটা তারা বলছে, এবং মেদিনীপুর শহরের বিভিন্ন রিমোট এরিয়ায় কমিউনিটিতে গিয়ে তারা এই সার্ভিসটা দেবেন। পাশাপাশি তারা মেডিকেল কলেজে তাদের যা ডিউটি তারা সেটা অবশ্যই পালন করবেন। ফলে আজকে আমরা এখানে করছি, আমরা এই ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের স্থানীয় এলাকার লোকজন নানাভাবে সহযোগিতা করেছে। আমি ডাক্তার সমীর মান্না, আমার এখানেই বাড়ি।